করলা ভাজি নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলা ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছে, অনেক। বাংলা মাছ, বাটা মাছই একটা, বাংলা মাছই একটা। এটা একটা মিষ্টি মিষ্টি স্বাদ, খুব মজা লাগে খেতে। এত মজা হয়েছে। শেষে আমার পছন্দের একটু আমডাল নিয়ে নিলাম। এই আমডালটা যে কতটা মজা! একটু ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আমি বেশি চিংড়ি মাছ দিইনি, 4-5টা চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে আমি ঢেঁড়সটাকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ঢেঁড়স ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। যেহেতু অল্প ঢেঁড়স, তার জন্য আমি চিংড়ি মাছ 4-5 পিস নিয়েছি। নিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। এদিকে একটু ভাটা মাছ ভুনা করব। তো ভাটা মাছটা যেহেতু কাটা বেশি, একদম কোনো ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ভুনা করবো। তেল দিয়ে দিলাম। এখন মাছ একে একে মাছগুলো দিয়ে দেব। পিস মাছকে 6 পিস করে নিয়েছি। মাছটা দিয়ে কেটে নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে ভুনা করে নেবো। যেহেতু মানুষ 3 জন, তো এত বড় মাছ আর অত খেতে চায় না, তার জন্য আমি 6 পিস করে নিয়েছি। তো আমি 3 পিস করে 2বারে ভেজে নিচ্ছিলাম। ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো। ভাজিটা আমাদের ঘরে একটু ভাজা ভাজাই পছন্দ করে সবাই। ছেলেমেয়েরাও খুব পছন্দ করে ভাজা ভাজা, আমারও পছন্দ। সাথে কাঁচামরিচ দিয়ে খেলে দুর্দান্ত মজা লাগে। যেহেতু চিংড়ি মাছ অল্প করে দিয়েছি, ভাজিটা মানে দুপুরে হয়ে যাবে আর কি, একটু করে খেয়ে নিয়ে। এদিকে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। মাঝে মাঝে সাধারণ খাবার দিয়ে অসাধারণভাবে খাওয়া যায়। আমাদের ঘরেও তেমন, যখন সিম্পল কিছু রান্না করি আরও বেশি খাওয়া যায়, তার এত মজা লাগে খেতে। একটা ভালোভাবে ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। আমার মাছটা দেখুন, মাছটাকে যে ঝোলটা দেখছেন, এটা একদম টানিয়ে নেব। নিয়ে একদম ভুনা ভুনা করে নেব মাছটাকে। এই তো আমি দুপুরে খাবারটা নিয়ে বসে গেলাম। প্রথমে আমি একটু করলা ভাজি নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। এখন আমি ঢেঁড়স ভাজি দিয়ে খাবো। মাশাআল্লাহ, ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছে, অনেক। একটু কাঁচামরিচ না হলে ভালো লাগে না। আর সাথে চিংড়ি মাছ হলে। আমি 1 পিস মাছ নিয়ে নেব। বাংলা মাছটা, বাটা মাছটা আমার এত পছন্দ। আমাদের গ্রামে বলে এটাকে বাংলা মাছ। বাটা মাছই একটা, বাংলা মাছই একটা। এটা একটা মিষ্টি মিষ্টি স্বাদ, খুব মজা লাগে খেতে। এত মজা হয়েছে মাশাআল্লাহ। মাছটাতে কাটা বেশি, কিন্তু খেতে স্বাদ। শেষে আমার পছন্দের একটু আমডাল নিয়ে নিলাম। এই আমডালটা যে কতটা মজা! এই স্বাদ। এই তো আমার খাওয়া শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন।